মানুষ সুখের জন্য কি না করে। আপনাদের একটি সত্যি কথা বলতে চাই, আমি কিন্তু সুখ খুঁজি পাহাড়ের এই আঁকাবাঁকা পথের মাঝে। সারি সারি গাছের মধ্যে দিয়ে যেন সুখ পাখিটা উড়ে যায়, হাতছানি দিয়ে ডাকে আমায়, আর মনে হয় তখনই এই পাহাড়ে মাঝে নিজেকে বিলীন করে দিতে। সেই পাহাড়ি ঝর্ণা, সেই পাহাড়ির পথ, সেই একটা ছোট্ট নদীর কলরব। বলুন তো, আর কোথায় পাবেন এই সুখ, আর কোথায় পাবেন এই প্রাকৃতিক পরিবেশ আর প্রাণভরা অক্সিজেন? চলুন না আমাদের সাথে, একটু সুখের আশায় আজ আমরা পাড়ি দিই কৌশানীর উদ্দেশ্যে। চলুন না ভোরের আকাশটা দেখতে। সুপ্রভাত বন্ধুরা, আজকে আমাদের এই কুমায়ুন ট্যুরের সেকেন্ড দিন। আমরা শুরু করেছিলাম 20 তারিখে লালকুয়ান এক্সপ্রেস ধরে, পৌঁছেছিলাম 21 তারিখে নৈনিতাল কাল ঘুরে আজকে আমরা পাড়ি দিতে চলেছি কৌশানী। এখন আমরা পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় দিয়ে এগিয়ে যাচ্ছি। কৌশানী একটা ড্রিম জায়গা, সেখানে গিয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার বাসনা সব পাহাড় প্রেমিকের মধ্যে থাকে, তাই আমাদেরও আছে। তবে কৌশানী একবারে আমরা যাব না, কৌশানী যেতে যেতে আমরা এখানে যে সাইট সিনগুলো আছে সেগুলো করতে করতে কৌশানী পৌঁছাবো। তো সঙ্গে থাকুন, আমাদের এই যাত্রার যে যে জায়গাগুলো আমরা দেখব সেগুলো আপনাদেরকেও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন, আজকে আমাদের প্রথম যাত্রা হচ্ছে কাচিধাম। তো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, চলুন। আমরা এখন একদম কাচ্চিধামের সামনে চলে এসেছি, কিন্তু কাচ্চিধামের সামনে এলে কি হবে, এখন সকাল ঘড়িতে বাজে 8:33, আর এখন জাস্ট জামটা দেখুন, কোথা থেকে জাম লেগে আছে দেখুন খালি। এখন কাচ্চিধাম এখান থেকে অনেকখানি পথ, কিন্তু যদি জাম না থাকতো তাহলে কিন্তু আমরা এখান থেকে 2 মিনিটে পৌঁছে যেতাম। আজকে সানডে, তাই জন্য হয়তো এত জাম। তো চলুন আস্তে আস্তে যাই। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম কাঞ্চিধামে। আপনারা সামনে যে মন্দিরটি দেখছেন, এটি হলো কাঞ্চিধাম। 1960 সালে নিপকরোড়ি বাবা বা নিম করালি বাবা এই কাঞ্চি ভিলেজে এই কাঞ্চিধামের এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। সবাই বলে তিনি নাকি হনুমানজির অবতার। তো চলুন, আশ্রমের ভেতরে আমরা হনুমানজি, মহাদেব, নারায়ণ, মা দুর্গার এবং আরো দেবদেবীর মূর্তি দেখতে পাই। কিন্তু কাচ্চিধামে আমরা এখন এসে পৌঁছে গেছি, কিন্তু এখানে ফটো তোলা যাবে না, এখানে ফটো তোলা একদমই নিষিদ্ধ। তাই আমরা ভেতরতে আর আপনাদের কিছুই দেখাতে পারবো না। এই সামনে অবধি ম্যাক্সিমাম আমরা দেখাতে পারি। এই যে পথটা দিয়ে যায়, গিয়ে ওইখানে ঢুকলে ওখানে আপনাদের শেষ, এখানে ফটো তোলা একদমই যাবে না। কাঞ্চিধামের ভেতরটা খুব সুন্দর ছিল। সেখানে আমরা নিম করালি বাবা মূর্তি দেখলাম অনেক দেবদেবী। প্রসাদ ওখান থেকে আমরা গ্রহণ করলাম। আর যদি আপনাদের দরকার হয় ওখান থেকে প্রসাদ কিনতেও পাওয়া যাচ্ছে, আপনারা কিনে নিতে পারেন। এবং বেরিয়ে এসে ওখানে প্রচুর দোকান আছে, আপনারা যদি সকাল সকাল আসেন তো ওখানে আপনাদের ব্রেকফাস্টও সেরে নিতে পারেন। আমরা ওখান থেকে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন মুক্তেশ্বর মহাদেব মন্দির দেখতে। এই মন্দির মহাদেবের জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে। তো চলুন প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা মুক্তেশ্বর মহাদেবের উদ্দেশ্যে যাত্রা করি। আমরা এখন যাচ্ছি মুক্তেশ্বর টেম্পলের উদ্দেশ্যে। গাড়ি আমাদের প্রায় 500 মিটার আগেই নামিয়ে দিয়েছে, কারণ এখানে প্রচণ্ড জাম, 1 লেন এটা। তো আমাকে এই 500 মিটার
হেঁটেই যেতে হবে। তো ভালোই হলো, একটু হাঁটা হয়ে যাচ্ছে। তো চলুন হাঁটতে হাঁটতে মুক্তেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করি। সামনেই এসে গেছি, খুব একটা আর বেশি দূর নেই। মুক্তেশ্বর টেম্পলের এই পথটা কিন্তু বেশ খাড়াই, তাই উঠতে বেশ হাঁপিয়েই পড়ছিল সবাই। এখানে জুতো খুলে তারপর এই পথ দিয়ে মন্দিরে যেতে হবে। চলুন। क्या करना महादेव, हर हर महादेव। हनुमान मंदिर, এটা হচ্ছে দেবী মন্দির। कोई कुछ सिद्ध वो होंगे वहाँ पे सब आगे। এবার এখান থেকে লাইন শুরু হয়ে গেছে, তো লাইনে দাঁড়াতে হবে। ওই দিক থেকে লাইন না, তো লাইন দিয়ে দিলাম এবার। তো চলুন, ভেতরে দেখাতে দেবে কিনা জানি না, দেখাতে দিলে দেখাবো, আর না হলে এই হলো মন্দির, দেখা যাচ্ছে এখান থেকে। আর ভেতরে মহাদেব আছে, মুক্তেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো চলুন আমরা মুক্তেশ্বর মহাদেবের দর্শন করি। মুক্তেশ্বর মহাদেবের মন্দির দর্শন আমাদের হয়ে গেল। মন্দিরের ভেতরে আছে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ দর্শন করতেই সবাই এই মহাদেবের মন্দিরে আসেন। তো আমরাও এই শিবলিঙ্গ আজ আমরা দর্শন করলাম, কিন্তু ওখানে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই কোনো কিছু দেখানো যাবে না। কিন্তু মন্দির পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, শুধু ভেতরে আছে শিবলিঙ্গ, মহাদেব এখানে বিরাজমান, তাই এখানে বাবা মুক্তেশ্বর মহাদেব নামে পূজিত হন। তো চলুন এবার আমরা ফিরে যাই আমাদের অন্য ডেস্টিনেশনে। সঙ্গে থাকুন, অনেক কিছু দেখাবো আজকের ভিডিওতে। আমরা মুক্তেশ্বর মহাদেব দেখে এবার আমরা চলেছি রানীক্ষেতের পথে। এখান থেকে রানীক্ষেত বেশ অনেকটা দূর, তো আমাদের এই দূরে যেতে হবে। তো সবাই বলছে এবার মুড়ি চানাচুর মাখবার জন্য, খেতেই হবে কারণ খিদে পেয়ে গেছে এবার সবার একটু একটু করে। তো চলুন যেতে যেতে রানীক্ষেতে যাই, ওখানে গিয়ে অনেক কিছু দেখার আছে, সব দেখাবো, সব কিছু তুলে দেবো ভিডিওর মাধ্যমে। চলুন। আমরা এখন ঝুলা দেবী টেম্পলের সামনে চলে এসেছি। এই হচ্ছে মা ঝুলা দেবী টেম্পল। ঝুলা দেবী টেম্পল, কিন্তু অনেকটা রাত হয়ে গেল এখানে আসতে। আসলে রাস্তার মধ্যখানে একটি ট্রাক এমনভাবে খারাপ হয়ে গেছে যে আমাদের প্রায় 1.5 ঘন্টা ঘুরপথে পৌঁছাতে হলো কৌশানীর উদ্দেশ্যে। তাই আমাদের মা ঝুলাদেবী টেম্পলে আসতে অনেকটা দেরি হয়ে গেল। ঝুলাদেবী মুখের সামনে এমন একটা লাইট জ্বলছিল যে মায়ের মুখটা ঠিক স্পষ্ট করে দেখানোই গেল না। তো চলুন মন্দির সংলগ্ন সব দিকটা একবার ঘুরে নি। हाँ आ रहा है, सब कोई आ रहा है। आ जाओ अंदर आ जाओ सब जल्दी जल्दी। এখানে মূর্তি আছে আরো ঠাকুরের, ঝুলা দেবী, আর প্রচুর প্রচুর এখানে ঘন্টা বাঁধা আছে। দেখুন সবাই মানসিক করে এখানে সব ঘন্টা বেঁধে দিয়ে যায় মা ঝুলা দেবী টেম্পলে। প্রচুর ঘন্টা আছে দেখুন চারিপাশ। একটু অন্ধকার হয়ে গেল, একটু দেরি হয়ে গেছে আসতে আমাদের এখানে আজ।
মা ঝুলা দেবীকে প্রণাম জানিয়ে সবাই মনস্কামনা পূর্ণ হবার আর্জি জানিয়ে বিদায় নিলাম আজ ঝুলা দেবী টেম্পল থেকে। মা ঝুলা দেবী টেম্পল দেখে এইবার আমাদের যাত্রা শুরু আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই ট্যুরের সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এই হোটেল। আমরা এই হোটেল কি রেটে বুক করেছি, এখানকার খাওয়া দাওয়া, এখানকার রুম আর এখানকার ভিউ সবই আকর্ষণীয় এই হোটেলে। তো চলুন আমি এই হোটেলের টোটাল রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি, আর এর রেট কি হতে পারে সেটাও আপনাদের বলে দেব। তবে ঘাবড়ে যাবেন না, আমরা যে রেট আপনাদের বলছি সেটাই কিন্তু ন্যায্য রেট। তো ওয়েট করুন আমার সঙ্গে, চলুন আমি আগে এই হোটেলের রুম রিভিউটা আপনাদের করিয়ে দিই। 106 নাম্বার রুমের রিভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ঢুকতেই একটা চেয়ার এখানে আছে, এখানে একটা চেয়ার দেয়া আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে একটা আপনাকে সেন্টার টেবিল দিয়েছে যেখানে আমি রাখতে পারবেন, এখানে হ্যাঙ্গার আছে, চার্জিং পয়েন্টটা এখানে আছে, আর এই হচ্ছে একটা ডাবল বেড, মোটামুটি 3 জন এখানে আরামসে শোয়া যাবে। ওখানে টিভি আছে, লাইট আছে, এখানে পাখা আছে একটা দেওয়া, আর এখানে নাইট ল্যাম্প আছে, এখানে ডাস্টবিন দিয়েছে, আর এখানে আপনার বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কোমোড আছে, এখানে গিজার আছে, এখানে শাওয়ার আছে, এখানে মিরার আছে, আর এখানে আছে বেসিন। এই হলো আমাদের একটা ডাবল বেডরুমের ভিউ। আর এই সঙ্গে আমাদের আরও 2টো রুম আছে, সেই রুমগুলো হচ্ছে ট্রিপল বেডরুম, তো সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুমগুলো কিন্তু বিশাল বড় বড়, আপনারা যদি চান একটা রুমেও 4 জন থাকতে পারেন, ওরা বেড প্রোভাইড করে দেবে। আর এই হচ্ছে ব্যালকনি, আর সবচাইতে বড় হচ্ছে এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, এখন দেখবেন না সকালবেলা দেখতে পাবেন, এই যে রেঞ্জ এখানটা কিন্তু পুরোটাই হিমালয়, আর এইখান থেকেই সূর্য এই দিক থেকে সূর্য উদয় হয়, অর্থাৎ আপনি ঘর থেকে বসে সূর্য উদয় দেখতে পাবেন। চলুন এবারে 105 নাম্বার রুম, যেটা আমাদের ট্রিপল রুম, সেটার একটা রিভিউ আমি করিয়ে দিচ্ছি। তো প্রথমে ঢুকেই আমার একটা টেবিল দেখতে পাচ্ছি, এখানে 3টে চেয়ার দেওয়া আছে, টিভি আছে, এখানে একটা 2টো ডবল বেডকে একসঙ্গে জুড়ে দেওয়া আছে, যেখানে অনায়াসে 4 জন আরামসে থাকতে পারবে। লাইট আছে, ফ্যান আছে, আর এখানে একটা মিরর আছে যেখানে আমাদের মৌমিতা দেবী চুল আঁচড়াচ্ছে, এখানে ডাস্টবিন আছে। আর চলুন বাথরুমটাও দেখিয়ে দিই। বাহ, বাথরুমটাও খুব সুন্দর, দেখুন এখানে কোমোড আছে, এখানে বেসিন আছে, এখানে শাওয়ার আছে, এখানে ঠান্ডা গরম জলের কল আছে, গিজার আছে, মাস্ট গিজার আছে, আর এখানে মিরর আছে, এখানে টাওয়াল দেওয়া আছে একটা। ঠিক আছে, মোটের ওপর খুব সুন্দরই রুমটা। এবং সবচাইতে বড় কথা, এই রুম রেন্টের যা ভাড়া, আমি যখন আপনাদের এই ভাড়াটা বলবো, একটু পরে বলছি, আপনি বুঝতে পারবেন এই টাকার মধ্যে এই রুমটা আপনার হতে পারে কি পারে না, সেটা আপনারাই কমেন্টে আমাকে জানাবেন। তো চলুন, আর এখানে চার্জিং পয়েন্টও আছে। তো চলুন আমরা আর একটা রুমের রিভিউ করে নিই। আর দেখুন এই ব্যালকনিটা কিন্তু কমন, সবার ব্যালকনিটা কমন। আচ্ছা, আর একটা রুমের রিভিউ করে দিচ্ছি, ওটা হচ্ছে 104 নাম্বার রুম। যেহেতু আমরা এই মাত্র এসেছি, তাই জন্য সবাই একটুখানি গোছাগুছি করে নিচ্ছে। তো এটাও সেম, এখানে টেবিল আছে, এখানে 3টে চেয়ার্স আছে, এখানে টিভি, এখানেও 2টো ডবল বেডরুম, এখানে লাইট আছে, এখানে ফ্যান আছে, আর বাথরুমটাও সেম, এখানে একটা মিরর দিয়েছে। আচ্ছা, এখানে বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ডাস্টবিন দিয়েছে, আর বাথরুমটা হচ্ছে এখানে বেসিন আছে, এখানে আপনার মিরর আছে, এখানেও গিজার আছে, এখানে ঠান্ডা গরমের কল আছে, এখানে আপনার শাওয়ার আছে, এখানে একটা সাবান রাখার জন্য জায়গা দিয়েছে, বালতি আছে, কোমোড আছে, লাইট আছে। মোটের উপর সুন্দর, খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। রেট খুবই রিজনেবল। তো কি কত রেট না রেট আমি ডেসক্রিপশন বক্সে সব বলে দিচ্ছি, আর আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি কি কি রেট আছে। আর এর সবচাইতে বড় ইউএসপি হচ্ছে এই ফাঁকা জায়গাটা, এইখান থেকে সানরাইজ হবে, আর এই হচ্ছে ফাঁকা। আর এই হচ্ছে দিদি, যিনি পুরো পরিচালনা করে। হ্যাঁ, এই ক্যাম্প ফেয়ার দিদি করে দিয়েছে আমাদের জন্য। আমরা অনেক রাত হয়ে গেছে আসতে, আমাদের ক্যাম্প ফেয়ার করে দিয়েছে দিদি।
আর এটা আমি সকালেও দেখিয়ে দেবো, তাও এখন আমি আর একবার দেখিয়ে দিচ্ছি এদের ছাদটা। এ দেখুন, এইখান থেকে আমি ওঠা, এই যে সিঁড়িটা এখন একটু অন্ধকার অসুবিধা হচ্ছে, আমি কাল সকালে দেখিয়ে দেবো এটা পুরোটাই। এ দেখুন, এই হচ্ছে ছাদ। আমি যদি এই ছাদে চলে আসি, এই যে ছাদে আমি চলে এলাম, তো দেখুন পুরো ওপেন জায়গা, সানরাইজ হবে এই দিকটা থেকে। এই যে এই দিকটা, এই যে আমাকে বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না জানি না, এই দিক থেকে সানরাইজ হবে। তো একদম ওপেন, দেখুন সিটিটা কি সুন্দর লাগছে। এই যে কৌসানিতে আমরা এসেছি, নৈনিতাল কৌসানির এই যে সিটিটা কি সুন্দর লাগছে দেখুন, অন্ধকার পুরো আলো ঝিকিমিকি হচ্ছে, তারা, আর আকাশে দেখুন তারায় তারা, চারিদিকে শুধু তারা তারা আকাশে। তো চলুন আমি সকালেও দেখিয়ে দেবো যখন সানরাইজ দেখবো এখান থেকে। আর রুম রেন্ট তো আমি আপনাদের স্ক্রিনে দিয়েই দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন, আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, এর নাম্বারও দিয়ে দেবো। তো আপনারা সেই অনুযায়ী এদের সঙ্গে কথা বলে আপনারা বুক করবেন। এরা আপনাকে ছবি পাঠিয়ে দেবে রুমের, যদি রুম পছন্দ হয় তাহলে আপনারা বুক করবেন। আমাদের স্নো ভিউ গেস্ট হাউসে ক্যাম্প ফায়ার হচ্ছে এখন। এখানে মুড়ি পকোড়া দিয়ে গেছে, তার সঙ্গে আগুন জ্বেলে দিয়েছে, এই দিয়ে আমরা এখন ক্যাম্প ফায়ার করছি সবাই। দেখুন চারিদিকে আলো ঝিকমিক করছে, আর এইখানে ক্যাম্প ফায়ার সবাই মিলে আমরা, দারুণ লাগছে। স্বরূপ কেমন লাগছে? এক কথায় অনুভব। প্রণব, বাচ্চা বাড়ি কেমন লাগছে? আর এখানে আর একটা বাচ্চা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে তো? একদম। ম্যাডাম কেমন লাগছে? খুব ভালো। ম্যাডাম এ কেমন লাগছে ক্যাম্প ফায়ার, এখানকার পরিবেশ? অসাধারণ। ছাদে গিয়ে তারাগুলো দেখে দারুণ লাগলো। ভালো ভালো। এখান থেকে দেখ। আবারও একটি নতুন ভোর, আবারও একটি দিনের সূচনা। গুড মর্নিং। আজকে আমরা দাঁড়িয়ে আছি কৌসানিতে, আর আজকে হচ্ছে 23 তারিখ, কৌসানি স্নো ভিউ গেস্ট হাউসে। এটা একটা হোমস্টে, এখানে আমরা আজকে দাঁড়িয়ে আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:22। আর জাস্ট একটা জিনিস দেখাচ্ছি, সানরাইজ হচ্ছে, এইখান থেকে সানরাইজ হচ্ছে, ঠিক আছে? আর এখন টেম্পারেচার দেখাচ্ছে 0। রাত্রিরে তো মাইনাস নেমে গেছিল, এখন টেম্পারেচার দেখাচ্ছে 0। সূর্যদেব উঠছে। আমি একটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন, পুরো পঞ্চচুল্লি হিমালয়ান পুরো রেঞ্জটা এইখান থেকে দেখা যাচ্ছে, এই স্নো ভিউ গেস্ট হাউস হোমস্টে থেকে। আর ওই হচ্ছে পঞ্চচুল্লি, আর এই দিক থেকে ঠিক সূর্যদেব উঠবে। আর এই রেঞ্জটা আমরা পুরো এদের ছাদ থেকে দেখতে পাচ্ছি। আমরা এদের ছাদে এখন দাঁড়িয়ে আছি, এই ছাদ থেকে আমরা এই রেঞ্জটা দেখতে পাচ্ছি। আমি একটুখানি জুম করে দেখাচ্ছি, দেখুন সূর্যদেব ওই দিক থেকে উঠছে। এই হচ্ছে পঞ্চচুল্লির রেঞ্জ পুরো, আর এটা হিমালয়ান পুরো রেঞ্জ, এখান থেকে স্পষ্ট দৃশ্যমান। আর আমাদের সব পল্টনরা এখানে দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা ঠট্টর করে কাঁপছে, আর তার দুটো বন্ধুত্ব অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর আরেকজন আমাদের পার্সন আসছে আস্তে আস্তে ওপরে। কেমন লাগছে? হাউ ইজ দ্য ফিলিং? খুব ভালো। হ্যাঁ, খুব ভালো। খুব কষ্ট, কিন্তু আসার পর খুব ভালো। এই দৃশ্যটা দেখে কি আর কোনো রকম কিছু মনে হবে? আর কোনো কষ্ট মনে হচ্ছে? আর আমাদের আর একটা টিম মেম্বার এসে গেছে। ও সঙ্গে সঙ্গে চাও হাজির, ফাটাফাটি ফাটাফাটি। উফ, সকালবেলা ওই দাও এসেই দেখেছি যে একটু ঠকঠক করে কাঁপছিল, এখন এসে হাত পা দেখাচ্ছি। ও, চা এসে গেছে, গরম গরম চা। এখন আমরা গরম গরম চা খাবো। আতিথেয়তা এখানে লাজবাব। আমরা যখন চা চেয়েছি ওদের মুখে কিন্তু না ছিল না। আর দেখুন এইটা হচ্ছে পুরোটাই ছাদ, এই দিকের ভিউ গুলো হচ্ছে ঠিক এইরকম সুন্দর। আর এই হচ্ছে আমাদের ছাদ থেকে এই ভিউ, অসাধারণ অসাধারণ। জাস্ট ওটা কথা হবে না, পয়সা উসুল, কোনো কথা হবে না। সামনে পঞ্চচুল্লির পুরো পিক, হাতে গরম চা, হাতে গ্লাভসটা পরতে বাধ্য হয়েছি, এত ঠান্ডা যে হাত পাত কাঁপছে, নাহলে ভিডিও করা যেত না। আর এই গরম গরম চায় এবার চুমুক। বাহ, চাটা ব্যাপক বানিয়েছে। আর একটা দেখুন পুরো কমলা লেবু হয়ে আছে, দেখুন পুরো কমলা লেবু হয়ে আছে হোটেলের। দেখুন পুরো কমলা লেবু, কি সুন্দর কমলা লেবু গুলো হয়ে আছে। কমলা লেবু গাছ দেখুন একদম হোটেলের ব্যালকনির পাশে।
এই হচ্ছে হোটেলের ব্যালকনি আর এই হচ্ছে ভিউ। কৌশানীতে অনেক বড় বড় হোটেল আছে, অনেক দামি দামি হোটেল আছে, কিন্তু অনেক ছোট হোটেল হোমস্টেও আছে যার ভিউ এরকম, ঘর থেকেই পঞ্চচল্লির দর্শন পাওয়া যায়। তবে আর কি, কেমন লাগলো এই স্নো ভিউ হোমস্টে? এখানে খাবার দাবার খুবই রিজনেবল, আপনাদের আগে থেকে অর্ডার দিয়ে দিতে হবে, এরা খাবার বানিয়ে দেবে এবং বিশ্বাস করুন খাবারের স্বাদ জাস্ট অসাধারণ। আর এদের আতিথেয়তা সেটা তো একটা আলাদাই পাওনা। তো সবার কাছে একটা অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে এই রিভিউ, এই হোমস্টে আর এই কৌশানীর ব্লগটা, তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো কৌশানী থেকে আপনাদের বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে এর পরের পর্বে। তো সঙ্গে থাকার অনুরোধ রইল, আসছি খুব তাড়াতাড়ি, টাটা।